দিকে তাকিয়ে আছে, যুবক ভাইরা আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের সন্তান তারা বঞ্চিত হবে, তারা আমাদের জীবন কিন্তু একটা জীবন চলে গেছে, মুরব্বী যারা আছে তাদের জীবন চলে গেছে এই কষ্টের মধ্যে। আপনি আমরা চাই না আমাদের সন্তানরা আমাদেরকে আজ থেকে 5 বছর 10 বছর 15 বছর পর বলুন যে আমাদের অভিভাবক আমার বাবা মারা ভুল সিদ্ধান্ত নিয়েছিল, তাই সবকিছু উঠতে উঠে ধানের সরকার আমার বাবা ফসল সাহেবকে ভোট দিবে। আমি অনুরোধ করতেছি, কারণ উনি যাদবপুরের সন্তান, আপনাদের সন্তান, আপনাদের পরীক্ষিত মানুষ, ওনার করে উড়ে এসে জুড়ে বসে নাই। 12 তারিখে নির্বাচন, 13 তারিখে অন্যান্য প্রার্থীরা কে কোথায় থাকবে আমরা জানি না, কারণ নাম ঠিকানা আমরা জানি না, কিন্তু কেউ যদি থেকে যায় সেটা থাকবো আপনাদের মাঝে। আপনাদের মাঝে কিন্তু আমাদের আসতে হবে। আগামী রোজ রমজান মাস আছে, ইফতারের কথা যখন মনে হয় তখন আপনাদের কথা আমাদের মনে হয়, আগামী শীতে যখন মনে হবে শিক্ষাবৃত্তির কথা মনে হবে, চক্ষু শিবিরের কথা মনে হবে, এটা নিয়ে আপনাদের কাছে আবার আসতে হবে। আমাদের অনেক পরিকল্পনা আছে আমাদের সন্তানদের নিয়ে, যুবক ভাইদের নিয়ে, আপনাদের সাহায্য সহযোগিতা চাই। আগামী 12 তারিখে আপনারা আমার বাবা ফসল সাহেবকে ধানের সরকার ভোট দিয়ে জয়যুক্ত করবেন। একটা কথা বলতে কি, এটা আপনাদের কথাই না বলবেন, কথাই বলতে চাই, বলে যে আগে কেশ পরে দরবেশ, ঠিক না? ফসল সাহেব আমাদের কেশ, আমাদের দরবেশের দরকার আছে আর না? আপন আমি আপনাদের চিনতে চাই ভাই মাগো, আমাদের আর কোনো দরবেশ দরকার আছে? ফসল সাহেব আমাদের কেশ আছে, আছে আর দরকার আছে? সুতরাং আমি আপনাদের কাছে এটাই বলবো, আগে কেশ পরে দরবেশ, আমাদের আপনজন, আপনজন যথেষ্ট পরীক্ষিত আপনজন। আজকে আপনজন ফসল সাহেব সারা জীবন আপনাদের পাশে থেকেছে, পরীক্ষিত সৈনিক আর সন্তান হিসেবে আজকে আপনাদের সামনে দাঁড়াইছি। সুতরাং আমাদের যাওয়ার কোনো যাওয়া নাই, আমরা বেঁচে এসেছি আপনাদের ভালোবাসার মাধ্যমে। দুনিয়া থেকে আসছি খালি হাতে, চলে যাবো খালি হাতে, কিন্তু যখন থাকবো না আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাদেরকে মনে করে যে হ্যাঁ এরা ছিল, আমাদের সঙ্গে এলাকার সমস্যা সমাধানের চেষ্টা করেছিল। একটা জিনিস বলতে হবে, তারেক রহমান সাহেব আগামী দিনের প্রধানমন্ত্রী, আল্লাহর উপর ভরসা করবে, তার বিএনপি ক্ষমতা গ্রহণ করবে, তারেক রহমান বিএনপি হবে। আমাদের ফসল সাহেবকে এমপি জয়ী করতে হবে এবং বড় জয়ী করতে হবে, তাহলে এলাকার উন্নয়ন হবে। কথাটা তারেক রহমান সাহেব, তারেক রহমান সাহেব স্বাস্থ্যমন্ত্রী বলছে এটাকে বলে ফ্যামিলি কার্ড, না বোন, এটা আপনাদের জন্য বলছি এটা ফ্যামিলি কার্ড। তারেক রহমান সাহেব বলে গেছে এখানে একজন মহিলা নারীর ছবি আছে, এটা আমাদের বাড়ির যত নারীরা আছে, যাদের যারা আছে তাদেরকে দেওয়া হবে। এখানে প্রতি মাসে 2,500 থেকে 3,000 টাকা আপনারা পাবেন নগদ, বা চাল ডাল তেল সুরাত করলে। এটা শুধু আপনাদের জন্য, এটা কাউকে দেওয়া হবে না। এটা কিভাবে পুরুষদের জন্য দেওয়া হচ্ছে কৃষি কার্ড। এই কৃষি কার্ডের মাধ্যমে আপনারা সুরাত করলে সার বীজ পেতে পারবেন, ঋণ পাবেন, স্বল্প মূল্যে ঋণ পাবেন, এবং যে দামটা আছে যাতে শস্যের দাম ন্যায্য দাম পাবেন আপনারা। এটা তখনই হবে যখন তারেক রহমান সাহেব সরকার গঠন করবে। তারেক রহমান সাহেব সরকার গঠন করতে হলে বিএনপি কে ক্ষমতায় বুঝে ফসল সাহেবকে জয়যুক্ত করতে হবে। কথা বুঝে করছে আপনাদের? আরেকটা কথা আছে, এটা দেওয়া হবে 4 কোটি, আমরা জনগণ 15 কোটি 20 কোটি। কে আগে পাবো কে কম পাবো? যারা বেশি ভোট দিবে, ধানের শীষ মার্কার, যে সেন্টারে বেশি বাক্সে ভরে ভোট দিবে তাদের দিকে বেশি হয়েছে কি বুঝছে নাকি? এটা তো ইনসাফ হওয়ার কথা, যে বেশি ভোট দেবে সে পাবে। আপনি যদি ফসল সাহেবকে এখন 5,000 টাকা দিয়ে বিপুল ভোটে পাস করাই দেন, তো সারা বাংলাদেশে জানবে তাকে যখন কার্ডগুলো দিবে ফসল সাহেবের তীব্র থাকলে করতে পারবে যে আমার মাধবপুর চুনাঘাটের লোক বেশি দিছে। আর মাধবপুর চুনাঘাটে যখন সে অনুযায়ী আপনারা বলছেন 90% দিবেন, 95% ভোট দিবেন, বাক্সে ভরে ভোট দিবেন, ভেদাভেদ নাই আপনার মধ্যে, তাহলে আমাদের হক হইতেছি যে আপনাদের দেওয়ার জিনিসটা আপনাদের হকটা আপনি নিজের আদায় করে দিচ্ছেন। যাক, আমি বিরত করবো না, আপনারা আমাদের আপনজন। আমার বাবা ফসল সাহেব সারা জীবন পার করেছে, আজকে সন্তান হিসেবে আপনাদের কাছে আসছি। আপনাদের সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক, বাংলা বন্ধু ভাইরা গান, আপনাদের সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক। এমন কোন শব্দ আপনাদের কথা মনে করি না। আজকে যে রাস্তা দিয়ে আসছি, রাস্তা তো আমার আপনারই করে দেওয়া। এই যে গ্রামটা বিচ্ছিন্ন ছিল, আমার একটা মন্ত্রী ছিল, এমপি ছিল না, তারপরে করেছে আপনাদের সন্তানদের তাকে। আমাদের অনেক স্বপ্ন আছে, যুবক ভাই তোমাদের বলতেছি, তুমি এগিয়ে আসো, তোমাদের বেকারত্বের অভিশাপ থেকে তোমাদের বের করবো আমরা। আমি তোমার ভাই হিসেবে আদিবাসী, তোমাদের বড় পরিচয়, তোমার মাধবপুরের সন্তান, আমার বড় পরিচয় মাধবপুরের সন্তান। তোমাদের সাহায্য সহযোগিতা দিয়ে ইনশাল্লাহ বিগত দিনে যেগুলো গ্রামে যেগুলো ব্যর্থতা ভেঙে দিবে, ইনশাল্লাহ মাধবপুর চুনাঘাটে আমরা উন্নয়ন করবোই করবো, সে আগামীতে উন্নয়ন করবোই করবো। পরিশেষে আমি চলে যাচ্ছি, আগামী 12 তারিখে নির্বাচন কষ্ট হয়, একদিন দুটো অনেক কষ্ট, সিঙ্গেল গিয়ে আসা, রান্না বান্না, সংসার করে অনেক কষ্ট, কিন্তু মাগে আপনারা যদি গায়ে আবার বোঝার চেষ্টা করেন, একটা দিন কিছু সময় যদি কষ্ট করেন, একটা দিনের পরিশ্রমে আপনারা 5 বছরের জন্য উন্নয়ন পাচ্ছেন, 5 বছরের জন্য নিরাপত্তা যা পাচ্ছেন, 5 বছরের জন্য নিজের বাড়িতে ঘুমাবার সুযোগ পাচ্ছেন আপনারা। আর আমি মনে করি আপনারা আমার বাবা ফসল সাহেব জন্য দোয়া করবেন, আল্লাহকে দেয় খাওয়ার দান করে ওনাকে সুস্থ রাখুন। ওনাকে যদি একটু কষ্ট করে আপনার সবাইকে ভোটটা দিয়ে আসতে পারেন, একটু শরীরে দিবেন, ওনাকে 5 বছরের জন্য এমপি বানাতে পারেন, উনি যে কাজ করবে আল্লাহর উপর ভরসা করে বলি ইনশাল্লাহ 50 বছরে আপনাদের কোনো সমস্যা থাকবে না। দৃঢ়ভাবে বলতে পারি উনি কাজের লোক, উনি কাজ করতে পারে। আপনারা বলছেন এমপি মন্ত্রী না হয়ে উনি যে কাজ করছে, একটাবার চিন্তা করেন, যদি এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, কি কাজ করতে পারে।
পরিশেষে আপনারা 12 তারিখে সকলে সবকিছুর অধীনে আমার দেখা প্রশাসনকে ভোট দেবেন এই আশাটা ব্যক্ত করতেছি। সাথে সাথে এতটুকু বললাম, আমার খুব আদরের জায়গা, খুব ভালো লাগে এই সিএমডি জায়গাটাকে, শান্তির জায়গা। আমি আপনার কথা দিয়ে যাচ্ছি, আপনারা যে কথা দিচ্ছেন সেভাবে ভোট দেন। যে কোনো সন্তান আমার বিষয়ে একটা কথা বলতে হয়, আমি সব ফেসলার সামনে সন্তান হিসেবে কথা দিচ্ছি। আমার দাদা এমপিসি জানা করবে আপনাদের সাথে, আমি একটা পারিবারিক তৈরি থেকে যে কোনো সমস্যা যে কোনো পাশে যোগাযোগ করবেন, আমি পাশে থাকার চেষ্টা করবো। আবার দেখাবো, ভালো ভালো সুযোগ থাকবেন। 12 তারিখে দাঁড়িয়ে সরকার আপনারা সকল দলাদলের ঊর্ধ্বে ওঠে, কোনো ভেদাভেদের সুযোগ নাই, কোনো পছন্দের করতে আসার সুযোগ দেবেন না, এই আশা ব্যক্ত করে দাঁড়িয়ে বন্ধু বলে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।